নমস্কার বন্ধুরা, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানেই আমি আলোচনা করব ঘোষের সম্পর্কে একজন। তো আগের যে ভিডিও আছে সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ওখানে আলোচনা করেছিলাম বোস সম্পর্কে। তো এই বোসরা কিন্তু আগে অনেক সায়েন্টিফিক যে এক্সপেরিমেন্ট আছে তার সেখান থেকে কিন্তু এরা অনেক কন্ট্রিবিউশন করেছিল আমাদের সোসাইটিতে। তো তোমরা যদি না জানো কিংবা না দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে আমার অনুরোধ রইল তোমরা আমার যে আগের দুটো ভিডিও আছে সেটা দেখো, এবং তোমরা জানতে পারবে যে 1911 সালের আগে, মানে যখন কলকাতা ছিল হচ্ছে ভারতের রাজধানী, তার আগে কিন্তু বোস কিংবা বসু সারনাম যাদের ছিল তারা কিন্তু অনেক কন্ট্রিবিউশন আমাদের ইন্ডিয়ার জন্য রেখে গেছিল। যেরকম সেমিকন্ডাক্টর এশিয়ার মধ্যে প্রথম আবিষ্কার করেছিলেন হচ্ছে জগদীশ চন্দ্র বোস। তো এই জগদীশ চন্দ্র বসুর নাম কিন্তু আমরা কিন্তু জানি যে একটা জিনিসের দিকে জানি যে জগদীশ চন্দ্র বোস বলেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে, এবং ইনি রেডিও আবিষ্কার করেছিলেন, যদিও মার্কনিকে কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু এনার যে বেসিক কৃতিত্বটা আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর আবিষ্কার করা। তোমরা গুগলে সার্চ করে চাইলে দেখে নিতে পারো যে ইনি কিন্তু ধরা হয় যে ভারতের প্রথম যে সেমিকন্ডাক্টর, ইনি কিন্তু ডেভেলপ করেছিলেন। ঠিক তার সাথে সাথে বোসন থিওরিও ছিল, যেটা এস এন বোস দ্বারা আবিষ্কার হয়েছিল। তো আমি কিন্তু এগুলো নিয়ে আগেই ডিসকাস করেছি। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ঘোষের কন্ট্রিবিউশন সম্পর্কে। তো আমি আজকে কিন্তু সব যে ঘোষ আছে তাদের কিন্তু নাম বলবো না, একজন স্পেসিফিক ঘোষের নাম বলবো, এবং পরে আস্তে আস্তে সমস্ত ঘোষের নাম বলবো। তাহলে তোমরা জানতে পারবে ঘোষের কন্ট্রিবিউশন কিন্তু কতটা ছিল। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে যে ঘোষের নাম বলবো তার নাম হচ্ছে চন্দ্রশেখর ঘোষ। তো সেই চন্দ্রশেখর ঘোষের জন্ম হচ্ছে 1960 সালের 8ই আগস্ট ত্রিপুরার বিশালগড় নামক একটি ছোট্ট শহরে। তার পরিবার খুবই সাধারণ ছিল। বাবা হরিপদ ঘোষ ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং একটি ছোট দোকানের মালিক। ছোট দোকান তিনি চালাতেন। পরিবারের আয় সীমিত হওয়ার জন্য ছোটবেলা থেকেই তিনি নানা রকম অভাব অনটনের মধ্যে পড়েন, এবং সেখান থেকেই কিন্তু একটা যে ফাইটার মেন্টালিটি সেটা কিন্তু তার চলে আসে। তো শৈশব থেকেই তিনি ছিলেন খুব পরিশ্রমী এবং স্বপ্নবান। পরিবারের আর্থিক চাপ কমাতে তিনি দুধ বিক্রি করতেন, টিউশনি নিজে পড়াতেন এবং নানা রকম ছোটখাটো কাজ করতেন। এরপরে আসছি তার শিক্ষা জীবন সম্পর্কে। তো এনার যে বললাম যে বাবা মিষ্টির দোকান চালাতেন একটি ছোট ত্রিপুরাতে। তো এ সম্বন্ধে বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের যে সুইট ইন্ডাস্ট্রি সেটা সম্বন্ধে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং স্পেসিফিক কোন কোন সারনেম এই যে ইন্ডাস্ট্রিটা আছে ডমিনেট করে রাখে সেটাও তোমাদের জানাবো। শিক্ষা জীবনের কথা আসছি চন্দ্রশেখর ঘোষের। অভাবের মাঝেও তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন। স্কুলের পর তিনি বাংলাদেশে চলে যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর লাভ করেন, মানে এমএসসি করেন হচ্ছে স্ট্যাটিস্টিক্সে। আমি আগেই বলেছিলাম ছাত্র অবস্থায় তিনি অর্থের যে অভাব রয়েছে সেটা মেটানোর জন্য তিনি টিউশন পড়াতেন এবং অতিরিক্ত কাজ করতেন। এবং তবে এই সময় তিনি বুঝতে পারেন শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে সমাজে দারিদ্র্য দূর করা সম্ভব। শিক্ষা জীবনের শেষে তিনি বাংলাদেশের এনজিও ব্র্যাকে কাজ করতেন, যেখানে তিনি গ্রামের দরিদ্র মানুষ, বিশেষত মহিলাদের নিয়ে কাজ করার সুযোগ পান। এই অভিজ্ঞতা তার মনে দাগ কাটে। তিনি প্রত্যক্ষভাবে দেখলেন যে দারিদ্র্য কেবল টাকার অভাব নয়, সুযোগের অভাবও বটে। পরবর্তীকালে তিনি ভারতে ফিরে আসেন এবং আরও কিছু এনজিওতে কাজ করেন। বিশেষ করে ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটিতে কাজ করার সময় তিনি সিদ্ধান্ত নেন তিনি শুধু এনজিও মডেলের মাধ্যমে টেকসই আনবেন সেটা নয়, তিনি একটি রেনেসাঁস তৈরি করবেন। দরকার এমন একটি উদ্যোগ যা ব্যবসা চলবে আবার সমাজের বিভিন্ন মানুষদেরও অর্থনৈতিক চাহিদা মেটাবে। বন্ধন ব্যাংকের তিনি প্রতিষ্ঠা করেন 2001 সালে। কলকাতার কাছে তিনি কোন্নগরে বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠা করেন। যদিও এটি একটি এনজিও সংস্থা ছিল যার লক্ষ্য ছিল দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদান করা, যার মাধ্যমে এরা কিন্তু ছোটখাটো বিজনেস শুরু করতে পারে। শুরুটা খুব ছোট ছিল, কয়েক হাজার টাকা মূলধন ও হাতে গোনা কিছু সম্পত্তি দিয়ে। হাতে গোনা কয়েকজন কর্মীও ছিল যাদের স্বপ্ন ছিল সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষদের ক্ষমতায়ন করা। তিনি বুঝেছিলেন যে গরিব মানুষের ঋণ দিলে তারা ব্যবসা শুরু করতে পারবে এবং সন্তানদের পড়াশোনা করাতে পারবে আর দারিদ্র্যের চক্র ভাঙতে পারবে। বন্ধন ব্যাংক কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তো 2015 সালে কিন্তু এরা ফাইনালি লাইসেন্স পায় আরবিআই এর কাছ থেকে একদম ব্যাংকিং প্রতিষ্ঠা হওয়ার জন্য। আগে কিন্তু এরা ছিল বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেখান থেকে কিন্তু এরা ব্যাংকে প্রতিষ্ঠান হয়। এখন যদি এই কোম্পানির কথা বলা হয়, এদের কিন্তু আয় হচ্ছে 21,000 কোটি টাকা, এবং এদের সম্পত্তির পরিমাণ তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 2,73,000 কোটি টাকা। তো একজন বাঙালি হয়ে 2,73,000 কোটি টাকার ব্যবসা করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, এবং এনার যে সংস্থা আছে এখানে এখনো 73,000 লোক কাজ করে। আর এই যে কোম্পানিটা আছে এটা কিন্তু পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে আছে। এদের প্রচুর ব্রাঞ্চ রয়েছে, আউটলেট রয়েছে। এদের টোটাল 6,350টা আউটলেট রয়েছে। তার মানে বুঝতে পারছো কত বড় এদের ব্যাপার স্যাপার। এবং এদের যে
ব্যাংক, এটা কিন্তু এনএসসিতেও অন্তর্ভুক্ত রয়েছে। এদের মার্কেট ক্যাপিটাল হচ্ছে মোটামুটি 26 থেকে 28 হাজার কোটি টাকার মতন। তো এই তোমাদের আজকে জানানো ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।